গুরুদেব দেখুন, গুরুদেব দেখুন, আমি নিজের ছেলেকে হত্যা করেছি, ভগবান কোথায়? ভগবানকে নিয়ে আসুন, আমি ভগবানের সঙ্গে কথা বলবো। ভগবানের দেখা তুমি পারে আরেকটা শেষ আদেশ পালন করো। শেষ আদেশ, শেষ আদেশ, এটাই শেষ আদেশ। ওই মদমঙ্গলে মৃত্যু দেওয়াটাকে তুমি নিজে পাহারা দেবে। যদি জমেপুরী থেকে জমের আজও আসে, যেন নিয়ে যেতে না পারে, এটাই আমার শেষ আদেশ। চল, গুরুদেবের আদেশ, তবে মৃত্যু দেওয়ার আগে আমি পাহারা দেব। চল, আমার বুকে আয়, বুকে আয়, চল। গৌর হরি বল, হরি বল, হরি বল, রাধে রাধে। এইভাবেই মধুমঙ্গলকে হত্যা করে তার দেহটাকে পাহারা দিতে লাগলেন পাহারাদারের সঙ্গে। তাই কৃষ্ণ বলরাম অনেকদিন ধরে লেখাপড়া শিখছে গুরুদেবের আশ্রমে। ও দাদা, গুরুকুলে আসার অনেকদিন হয়ে গেল, চলো আজ গুরুদেবের কাছ থেকে বিদায় নিয়ে আমরা নিজের বাড়ি চলে যাবো। হ্যাঁ ভাই, হ্যাঁ, গুরুদেবকে ডাকি। গুরুদেব, গুরুদেব, কে? কৃষ্ণ বলরাম, কেন ডেকেছিস বাবা? গুরুদেব, গুরুদেব, আমার আসার অনেকদিন হয়ে গেল, তাই আমরা বিদায় নিয়ে চলে যাবো। গুরুদেব, এবার আমাদের বিদায় দিন। কি বললে? আরে, যখনই ছেলেদের লেখাপড়া শেষ হয়ে যায় তখনই তারা বিদায় নিয়ে চলে যায়, আমি বাধা দিতে পারি না রে। তাই তোমাদের বিদায়ের পালা। তবে শোনো কৃষ্ণ বলরাম, এতদিন ধরে লেখাপড়া শিখলে, তাই গুরু দক্ষিণা না দিয়ে তোমরা যেতে পারবে না বাবা। গুরুদেব, হ্যাঁ, তোমরা এই লেখাপড়া শিখেছ, এখানে উপার্জন করে তোমরা গুরু দক্ষিণা দিয়ে যাবে। গুরুদেব, তাই হবে গুরুদেব, তাই হবে। বুঝেছি গুরুদেব। অগো অবন্তী নগরবাসী, অগো মা বোনেরা, গুরুকুলে শিক্ষা করতে এসে আমরা গুরু দক্ষিণা দেবো গো মায়েরা। তোমরা দয়া করো মা গো, আমাদের কিছু ভিক্ষে দাও মা। তোমাদের ভিক্ষা নিয়ে গুরুদেবকে গুরু দক্ষিণা দেবো। দাদু, দয়া করে তোমরা সবাই আমাদের ভিক্ষে দাও। চলে যাও, তুমি চলে যাও। গৌর হরি বল, হরি বল। হ্যালো, কমিটি কাছে চলে যান, ধোঁয়াটাকে কমালেন, ধোঁয়াটাকে কমালেন, ধোঁয়াটা কমালেন। এভাবে থাকতে পারবে না মানুষ। গৌর হরি বল, হরি বল। দেখুন ভগবান কি ভাবে